আসসালামু আলাইকুম। আজকে যে বিষয় নিয়ে আমি আলাপ করব সেটা হলো পাত পাতের ভাতেও বিষ। অর্থাৎ আমরা যে সাদা ভাত খাই, এই সাদা ভাতেও এখন প্রচুর পরিমাণে বিষ পাওয়া যাচ্ছে। এই বিষের কারণ হচ্ছে আর্সেনিক। আমরা শুধু এতদিন জানতাম যে শুধু পানিতেই আর্সেনিক পাওয়া যায়, এবং এই পানির আর্সেনিকের কারণে চর্মরোগ হয়, ক্যান্সার হয়, কিডনি ফেলিওর হয়, বিভিন্ন ধরনের রোগবালাই হতে পারে। কিন্তু ইদানিং সারা সাউথ ইস্ট এশিয়ার যারা আমরা ভাত খেয়ে বেঁচে থাকি, তারা সাধারণত জানতাম না যে সাদা ভাতেও আর্সেনিক পাওয়া যেতে পারে। আর্সেনিক প্রতি কেজির জন্য 2 ppm হলো নর্মাল রেঞ্জ, কিন্তু এর থেকে বেশি যখন পাওয়া যায় তখন সেটা টক্সিক সাবস্টেন্স হিসাবে আমাদের শরীরে ভিতরে ঢোকে। কাজেই আমরা যারা সাদা ভাত খাই, একটু ভেবেচিন্তে খেতে হবে। কারণ আমরা যে ধান উৎপন্ন করি, এই ধানে আমরা সাধারণত গভীর নলকূপ থেকে পানি উঠাই। এই গভীর নলকূপের পানিতেই কিন্তু আর্সেনিক থাকে, এবং এই আর্সেনিক গাছ ধান অ্যাবজর্ব করে, যার কারণে সাদা ভাতে বা সাদা চাউলের প্রচুর পরিমাণে আর্সেনিক পাওয়া যাচ্ছে, এবং এই আর্সেনিক কিন্তু মানুষের জন্য অত্যন্ত ক্ষতিকর। এবং এটা জানে বুঝে আমরা যেন আজ থেকেই সাদা ভাত খাওয়া বন্ধ করে দিই, অথবা এর অল্টারনেটিভ দেখি। বাজারে প্রচুর লাল চাল পাওয়া যায়, কালো চাল পাওয়া যায়, সেগুলো আমরা অ্যাভেল করতে পারি নির্বিশেষে, বাসার সকলেই আমরা খেতে পারি। এবং লাল চালে অ্যান্থোসায়ানিন নামে একটা অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা আমাদের শরীরের জন্য অত্যন্ত ভালো। বিশেষ করে যারা ডায়াবেটিস বা কার্ডিয়াক পেশেন্ট, তাদের জন্য খুবই প্রয়োজনীয় একটা পুষ্টিকর উপাদান। এবং এই জন্য আজকে আপনাদের কাছে, সবার কাছে আমার অনুরোধ থাকবে, যারা সাদা ভাত খাচ্ছি তারা যেন চিন্তা ভাবনা করে খায়। এবং আমাদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সমস্যা, আজকে যে 2,80,00,000 মানুষ কিডনি রোগে ভুগছে, কিডনিতে সাফার করছে, এটা শুধু এটা শুধু প্রসেস ফুড বা আল্ট্রা প্রসেস ফুডের কারণে না, এটা আমাদের সাদা ভাতের কারণও হতে পারে। কাজেই আজ থেকে আমরা যেন চিন্তা ভাবনা করি যে সাদা ভাত খাওয়ার আগে আমাদের পাতে যেন লাল চাল বা পার মিলেট বা বাজরা, যেটা এখন ইন্ডিয়াতে প্রচুর পরিমাণে মানুষ খাচ্ছে, এবং আমাদের বাংলাদেশেও এটা এসছে। এবং এই বাজরা কিন্তু এখন সবখানেই পাওয়া যায়, ঢাকার বিভিন্ন বাজারে, ইভেন মাগুরাতেও পাওয়া যায়। এবং আমি কিন্তু এখন বাজরাতে অভ্যস্ত হয়ে গেছি। আমি এখন কিন্তু ভাত খাই না, এবং লাল ভাত খাই। আজ 20 বছর ধরেই আমি লাল ভাত খাচ্ছি, যার কারণে আমি মোটামুটি সুস্থ আছি, সবল আছি। এবং আপনারাও সেই প্র্যাকটিস করেন, পরিবারের সদস্যকে নিয়ে সুস্থ থাকেন। সবাই সুস্থ থাকেন কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।